নমস্কার বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজ বরের জন্মদিন, আর তার জন্য এই 5 রকম ভাজা, একটা 5 মিশালি তরকারি, আর ডাল আগেই হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। এখন আমি তোমাদের পায়েস রান্না করাটা দেখাবো। তো দেখো, আমি সবসময় কিন্তু লিকুইড দুধেই পায়েসটা রান্না করি, কিন্তু আজকে শ্বশুরমশাই দুধ নিয়ে এসছে, তো আমুলের পাউডার দুধটা নিয়ে এসছে। তো আমি কি করেছি, একটা হাঁড়িতে ওই মানে 1 কেজি চালের মতন আর কি হয় ধরে ওটাতে। তো আমি ওর মধ্যে প্রায় ওই দাগের ওপর অবধি জল দিয়ে দিয়েছি, দিয়ে দুধটাকে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, আমি 350 মতো চাল নিয়ে নিয়েছি এর মধ্যে, তো প্রায় 400-র কাছাকাছি। তো এইটাকে না ঘি দিয়ে বেশ মেখে নিয়ে তারপরে পায়েসটা রান্না করলে বেশ পায়েসটা খেতে বেশ টেস্টি হয়। তো আমার কাছে ঘি ছিল না, ঘিটা শেষ হয়ে গেছে, যার জন্য আমি ঘি ছাড়াই চালটা দিয়ে দিলাম। তো জানো তো, আজকে জন্মদিনটা হাজব্যান্ডের, কিন্তু গিফটটা পেলাম আমি। সে তোমাদের ভিডিও শেষে আমি তোমাদের দেখাবো, দেখতে পাবে। তো দেখো, চালটা দেওয়ার পরেও কিন্তু এইভাবে নাড়তে হবে। তো এইভাবে নাড়তে নাড়তে যতক্ষণ না পায়েসটা হয়ে আসছে ততক্ষণ নেড়েই যেতে হবে, না হলে কিন্তু পায়েসটা নিচে লেগে যাবে। আর এই দেখো মিছরি, এই মিছরি কিন্তু পায়েসে চিনির বদলে মিছরি দিলে না পায়েসটা বেশ খেতে আরও ভালো লাগে। তো এখানে আমি 500 মতন মিছরি নিয়ে নিয়েছি। আর এই দেখো, পায়েসটা প্রায় হয়ে এসেছে। পায়েসটা ঠিক চালটা গলে যাবে, পায়েসটা একদম হয়ে আসবে যখন, চালটা গলে যাওয়ার পর, তখন এই দেখো মিছরিটা দিয়ে দিয়েছি। মিছরিটা দেওয়ার পর পায়েসটা এবার আমি নামিয়ে নেব নেড়ে চেড়ে। তারপর দেখো, আমি তোমাদের যে গিফটের কথাটা বলছিলাম তোমরা দেখতে পাবে। আর এই দেখো, এই ভিডিও শ্যুটটা না আমার করা হয়নি, আর আমার গিফটটা এই দেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।